অনির্বাণের বাড়ির লোকে এদের প্রশংসা করেছে রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যখন শর্মী এবং অনির্বাণের বাড়ির আত্মীয় স্বজনরা সবাই রাইদের বাড়িতে আসে, তখন সবাই শর্মীকে বলতে থাকে, কই গো তোমাদের নতুন বউ কোথায় বলো তো? তোমাদের নতুন বউকে দেখার জন্য তো এই তত্ত্বর সুতোতে এত দূর অব্দি এলাম, এখন যদি তোমাদের নতুন বউকে না দেখে যাই তাহলে কীরকম হয় বলো তো? তখন শর্মী বলতে থাকে, আরে দাঁড়াও দাঁড়াও, এত ব্যতিব্যস্ত হলে কী করে হবে বলো তো? আমার বৌমণি তো এখন লাখে একটা, তাই না? এরকম বৌমণি তো কেউ হয়তো বা টর্চ দিয়ে খুঁজলেও পাবে না, এমন বউ খুঁজে এনেছে আমার দাদাভাই। এবার দেখো তোমরা, দাঁড়াও এই কিছুক্ষণের মধ্যে আনছি। তখন এই কথা শোনা মাত্রই স্রোত বলতে থাকে, কেন তোমাদের শুধু বৌমনি কেন বলছো বলো তো? ও তো আমারও দিদিভাই হয়, আমার দিদিভাইয়ের মতন কোটিতে একটা মেয়ে পাওয়া যায় জানো তো? তোমাদের দাদাভাই কিন্তু খুব বেশি লাকি শর্মী। তখন শর্মী বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, এদের জোড়া তো আসলে রাজ্যটুক, তাই না? এদের রকম জোড়াকে দেখে তো মনে হয় যেমন রাবনে মিলাদি জড়ি। ওদিকে কথা শোনা মাত্র আত্মীয় স্বজনরা বলতে থাকে, ওরে বাবা, তোমাদের সকলের এত কথাবার্তা শুনে না আমাদের আর তর্স হয়েছে না, এবার আনো বৌমাকে একটু দেখি আমরা। তখন রাইকে সামনাসামনি দেখা মাত্র সবাই বলতে থাকে যে এই যেন চাঁদের এক টুকরা। একে দেখে তো আমরা প্রায় মুগ্ধ হয়ে গেলাম, ওর আদব কায়দা, ব্যবহার, আচার আচরণ সব কিছুতেই তো মনোমুগ্ধ করার মতনই। তাই তো আমাদের অনিও প্রেমে পড়ে গিয়েছে ওর বাবা। বৌমা তোমাকে দেখে খুব খুশি হলাম জানো তো, তোমার শিক্ষাটা খুব ভালো নয় তো বা আজকালকার যুগে এরকম মেয়ে পাওয়াটা খুবই টাফ। ওদিকে শর্মী বলতে থাকে, কি বলেছিলাম আমি? বলেছিলাম না যে আমার বৌমনিকে এক দেখাই সবাই পছন্দ করে ফেলবে? শুধুমাত্র আফসোস একটাই যে আমার কাম্মা এখনও পর্যন্ত বুঝতে পারলো না। ওদিকে অনির্বাণের কথা বলা মাত্রই রাই লজ্জা পেতে থাকে। ওদিকে স্রোত বলতে থাকে, দেখেছো আমাদের লাজুক বউটার কাজ, ও একটুতেই লজ্জা পেয়ে গেছে ওর উঠবি হাজব্যান্ডের নাম নেওয়া মাত্রই। আর যখন ছাদনা তলে একে অপরের মুখোমুখি হবে তখন দেখবো দিদিভাই তোর কী অবস্থা হয়ে দাঁড়ায়। ওদিকে রাই বলতে থাকে, আপনারা দাঁড়িয়ে আছেন কেন বলুন তো? কখন থেকে আপনারা বসুন, আপনারা জল খাবার খান। ওদিকে রাইয়ের মা বলতে থাকে যে এত তত্ত্ব কেন নিয়ে এসেছেন বলুন তো? আসলে আমরা তো আপনাদের মতো করে এত তত্ত্ব দিতে পারবো না। ওদিকে শর্মী বলতে থাকে যে তোমাদের তত্ত্ব ধার আমরা ধারি না, আমরা শুধু তোমাদের এই রাজকুমারী মেয়েটাকে তো আমাদের দাদাভাইয়ের বউ করে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি, তাই না? আমরা এক কথায় আমাদের বৌমণিকে নিয়ে যাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই কখন থেকে। তাহলে এখন আমাদের এর থেকে বেশি এক্সপেন্সিভ গিফট কী বা দিতে পারো কাকিমা তোমরা বলো তো? তখন রাইয়ের মা মুগ্ধ হয়ে শর্মীকে বলতে থাকে, হ্যাঁ আসলে খুব কপাল করে আমার মেয়ে তোমাদের মতন মানুষ পেয়েছে, ওর জীবনে এরকম শ্বশুর বাড়ি আসলে পাওয়াটাও খুব ভাগ্যের ব্যাপার। আর অনির মতন হাজব্যান্ডকে তো জীবনসঙ্গী হিসেবে পাওয়াটা আমার মেয়ের কপালটা একবারে খুলে গিয়েছে, এটা তো আমি বেশ আন্দাজ করতে পারছি। নয়তো আজকালকার যুগে এরকম ছেলে পাওয়াটাও আসলে আমাদেরও একটা ভাগ্যের বিষয়। তখন একথা শোনা মাত্রই রায় বলতে থাকে, হ্যাঁ সেটাই বলে যাও। আমার মায়ের তো এখন হবু জামাইয়ের কথা শোনা মাত্রই এরকম করে আমার মা বলা শুরু করে, মাঝে মধ্যে মনে হয় যে আমি পর তার জামাই আপন। তখন একথা শোনা মাত্র নীলু হুট করে বলে বসে, হ্যাঁ সেটা হবে না, কারণ টাকা তো আমার মা এখন অন্ধ হয়ে গিয়েছে, তাই টাকাই সব কথা বলে জানিস তো দিদিভাই। ওদিকে সবাই কথা বলা বলি শুরু করে দেয়। নীলুর এই ব্যবহার দেখে বলতে থাকে, এটা কি বোন না অন্য কিছু? ওর বোনটা এরকম কেন করছে ব্যবহার, আসছি পর থেকে সেটাই তো বুঝতে পারছি না। ওদের শর্মী বলতে থাকে, যার যে ব্যবহার তাই না, সবাই তো এক হয় না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।